আমার নাম্বারটা লিক হয়ে গেছে আর কি। মোস্তফা সরোয়ার ফারুকী মিনিস্টার হয়ে গেছে, উনি সামলাচ্ছেন দেশ, আমি সামলাচ্ছি ঘর এবং মিডিয়া। একজন আরেকজনের প্রতিনিধি বলেই তো সংসার সুন্দরভাবে চলছে এখনো। 840 মতো একটা সিরিজ আমাকে অফার করা হয়, আমি অবশ্যই করব। আমার নাম্বারটা লিক হয়ে গেছে আর কি। না না, আমি কি হয়েছে সিনেমা রিলিজের পর, কি হয়েছে না হয়েছে, কে কতটুকুন অভিমান করেছে, কে কতটুকুন কি বলেছে, এটা আসলে মাথায় ধরে রাখলে হবে না। সিনেমাটা দর্শকরা পছন্দ করছে, দর্শকরা অ্যাপ্রিসিয়েট করছে, এইটাই আমার জন্য ইন্সপিরেশন সামনে ভালো সিনেমা বানানোর। সো আমি ওটা নিয়ে এগিয়ে যেতে চাই। এটাই তো হয় সব সময়, একজন আরেকজনের প্রতিনিধি বলেই তো সংসার সুন্দরভাবে চলছে এখনো। না, আমার কাছে মনে হয় যে সামনে আরও ভালো কাজ নিয়ে কথা চলছে, ব্রেনস্টর্মিং চলছে। আপনারা খুব শীঘ্রই খুব ভালো ভালো কিছু প্রোডাকশন দেখতে পারবেন ছবিয়াল থেকে। কি ছোট স্ক্রিনে যুক্ত হচ্ছে, আপনারা যদি তাকে কোনো প্রশ্ন করতে চান নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন, কারণ যেহেতু আমরা বড় স্ক্রিনে কানেক্ট করতে পারছি না। সবাইকে হ্যালো বলেন স্যার। হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। আরেকবার বলো। হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে পাচ্ছেন না? হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান আই সেড। ক্যামেরা আছে? ও, তোমার কথা শোনা যাচ্ছে না কোনোভাবে, কি শোনা যাওয়ার পসিবিলিটি? হ্যালো। হ্যালো 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 হ্যালো। ও, ওই যে এখানে যে ছিল স্পিকার নাকি জানি। আশা করছি খুব শীঘ্রই আরও বড় ধামাকা নিয়ে, অবশ্যই এবছর। তো আমার কাছে মনে হয় যে এখন যেই সব কিছু মিলিয়ে সিরিয়ালের চাইতে ফিল্ম বা ওটিটিতে বা ওই রকম দুর্দান্ত কিছু গল্প নিয়ে কাজ করতে চাই। হ্যাঁ, এখন যদি টিভিতেও এখন সিরিজ আকারে যদি এরকম 840 মতো একটা সিরিজ আমাকে অফার করা হয়, আমি অবশ্যই করব। আচ্ছা, আমরা এখন না, বর্ধিত অংশে আমার কোনো আইটেম সং নাই, টেনশন না। বর্ধিত অংশে আমি নেই, বর্ধিত অংশে নাসির ভাই আছে, সো ওনাকেই বর্ধিত অংশে দেখা যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের সিনেমা আমাদের কিন্তু আচ্ছা, আপনাদের প্রশ্ন অবশেষে আসলো। আবার মাইক্রোফোনটা গেল কই? আবার কই গেল? হচ্ছে নাকি? কি হচ্ছে? আচ্ছা, তোমাকে কিছু প্রশ্ন করা হবে, আমি রিপিট করে দেওয়ার চেষ্টা করব। সিরিজ হিসেবে টেলিভিশনে আসছে, 3টা চ্যানেলে একসাথে আমরা দেখাতে পারছি, এইটা নিয়ে তোমার ফিলিংস বা তোমার কেমন লাগছে? প্রথমে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, সেটা হচ্ছে অফকোর্স টেলিভিশনে এটা দেখানো হবে, আমি খুব খুশি, কারণ আরো বেশি মানুষের কাছে যাবে এটা। কিন্তু একটা জিনিস পরিষ্কার করা প্রয়োজন যে সিনেমা হলে কিন্তু ছবিটা থাকবে, সিনেমা হলে থাকছে ডিফারেন্ট ভার্সন, আর সিরিজ হিসেবে যখন দেখবে তখন একটু ডিফারেন্ট ভার্সন দেখবে তারা। এটা একটু এক্সটেন্ডেড, একটু লম্বা, একটু বড়, আরো বেশি ম্যাটেরিয়াল আছে। আর এই যে ভিন্ন দুইটা মাধ্যমে যাচ্ছে, আমাদের এর এর পেছনে একটা কারণ আমার কাছে মনে হয় যে এখন আমাদের মানে মানুষের দেখবার মিডিয়াম চেঞ্জ হয়ে গেছে। ফলে সিনেমা হল, টিভি, এমনকি একই জিনিস রিল আকারেও তো যাবে। ফলে রিল আকারেও অনেক মানুষ এগুলো কনজিউম করবে। ফলে যখন আমরা রিল আকারে ছাড়বো তখন নিশ্চয়ই এটার ডিস্ট্রিবিউশনের ভূমিকা ডিফারেন্ট হবে। সো আমি মনে করি যে সামনের দিকে আমাদের যে কোনো ক্রিয়েটিভ ওয়ার্কের ভিন্ন ভিন্ন রকমের কনজাম্পশনের ব্যাপারটা মাথায় রেখে আমরা কাজ করতে হবে সবাইকে, যাতে অনেক রকমের অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়। ধন্যবাদ আপনাকে অসাধারণ একটি অ্যান্সারের জন্য। আমাদের টেকনিক্যাল ঝামেলার কারণে আমরা অনেক কিছু করতে পারছি না, সরি। আল্লাহ হাফিজ। কোনো অসুবিধা নেই, বাই বাই। মিনিস্ট্রি অফ লাভ, এখন মিনিস্ট্রি অফ লাভের উদ্যোক্তা ছিলাম মানে আমি, এখন আবার আমার ঘাড়ে এসেই পড়েছে। আর মোস্তফা সরোয়ার ফারুকী মিনিস্টার হয়ে গেছে, উনি সামলাচ্ছেন দেশ, আমি সামলাচ্ছি ঘর এবং মিডিয়া।
মিনিস্ট্রি অফ লাভের অলরেডি তো কয়েকটা প্রোডাকশন জনপ্রিয় হয়েছে, দর্শকরা পছন্দ করেছে, এবং সেকেন্ড ফেজ যেটা আরও সেই ডিরেক্টররা অলরেডি লেখালেখি করছে, খুব শীঘ্রই আমরা আবার শুটে যাব মিনিস্ট্রি অফ লাভের। এরপরে যে রাকা আছে, শঙ্খ আছে, আরিফ আছে, অনম আছে, সো ওরা এবারে কাজ শুরু করবে। সো ওদের স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই শুটে যাবে।